আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখে নিব আমাদের লেটেস্ট যে প্ল্যাটফর্মটি আছে এখানে রিপোর্ট কিভাবে ডাউনলোড করতে হয়। তো দেরি না করে চলুন শুরু করে নেই। প্রথমেই আমাদের যে কোনো একটি অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমি অবশ্যই এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে আপনি যদি কোনো একটা রিপোর্ট ডাউনলোড করতে চান অবশ্যই আপনাকে আমাদের ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে লগ ইন করতে হবে। আপনি কিন্তু অ্যাপসের মাধ্যমে যদি মোবাইল থেকে ঢোকেন তাহলে আপনার কোনো ধরনের রিপোর্ট ডাউনলোডের অপশন আসবে না। অবশ্যই আপনি মোবাইল থেকে হোক অথবা কম্পিউটার থেকে হোক আমাদের ওয়েব প্ল্যাটফর্মে আপনার লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ড তো আমরা সবাই চিনি। তো ড্যাশবোর্ডের উপরের দিকে আপনার দেখেন রিপোর্ট নামের একটি আলাদা ক্যাটাগরি আছে। আমি রিপোর্ট ক্যাটাগরিটা ওপেন করলে আমার এখানে আলাদা আলাদা প্যানেল আছে। যেমন আমি বাম দিকে যে প্যানেলটা আছে এখানে 4টা অপশন আছে: ওভারভিউ, মাই রিপোর্ট, অটো রিপোর্ট, টাস্ক সেন্টার এবং এখানে ডিভাইস ওভারভিউ, মোশন ওভারভিউ, অ্যালার্ট ওভারভিউ। তো আমি যেহেতু ওভারভিউতে আছি এই জন্য এই 3টা অপশন আমার এখানে ওপেন আছে। যে কোনো একটি ওভারভিউ আমি অ্যাড করে দেখি, মোশন ওভারভিউটাই দেখি। প্রথমে আমার এখানে যেটা করতে হবে যে আমার ডেট সিলেক্ট করতে হবে অথবা সময়টা, যে আমি কোন সময়ের রিপোর্টটা ডাউনলোড করতে চাচ্ছি। এখানে আলাদা আলাদা অপশন আছে এবং কাস্টমাইজ করারও অপশন আছে। তো আমি আজকেরটাই যেহেতু জেনারেট করি। এরপরে অবশ্যই আমার ডিভাইসটা সিলেক্ট করতে হবে। আমার একটা অ্যাকাউন্টের ভিতরে একাধিক গাড়ি থাকতে পারে, তো আমি কোন গাড়িটা অথবা একাধিক গাড়ির রিপোর্ট চাইলে একাধিক গাড়ি সিলেক্ট করে নিতে হবে যে আমি কোন গাড়ির রিপোর্টটা চাচ্ছি। আমার এখানে সব কিছু সেট করা হয়েছে। এখন আমার এক্সপোর্টে ক্লিক করলে এটা অ্যাড হবে রিপোর্টটা। এক্সপোর্টের একটু পাশেই আরেকটা লোগো আছে, আপনি এটা একটু ওপেন করবেন। ওপেন করলেই দেখতে পারবেন যে আপনার রিপোর্টের মধ্যে কী কী জিনিস অ্যাড থাকবে সেটা এখানে সিলেক্ট করে দেওয়ার অপশন আছে। তো আপনি এটা আপনার প্রয়োজন মতো অবশ্যই সিলেক্ট করে দেবেন যে আপনার রিপোর্টে আপনি কী কী অ্যাড করতে চাচ্ছেন। এখন আমি যদি এক্সপোর্টে ক্লিক করি আমার এটা টাস্ক জেনারেটেড একটা লেখা উঠেছে। দেখেন, টাস্ক জেনারেটেড মানে আমার এই রিপোর্টটা ডাউনলোড হওয়ার জন্য টাস্ক সেন্টারে অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমি টাস্ক সেন্টারটা ওপেন করি তাহলে দেখেন আমার এখানে এটা অ্যাড হয়ে গিয়েছে এবং ডাউনলোডের জন্য রেডি হয়ে গিয়েছে। আমি এখন জাস্ট এটা ডাউনলোড করলেই আমার এটা ডাউনলোড করে আমি যে কোনোভাবে আমার প্রয়োজন অনুযায়ী দেখতে পারবো এবং ব্যবহার করতে পারবো। ওভারভিউ তো দেখলাম। এরপরে আমরা মাই রিপোর্ট দেখি যে অন্যান্য রিপোর্ট কিভাবে আমি অ্যাড করব। অ্যাড অপশনে যাই। অ্যাড অপশনে যাওয়ার পরে আমার এখানে প্রথমে সিলেক্ট করতে হবে যে আমি কি রিপোর্ট চাচ্ছি অ্যাড করার জন্য। আমি এখানে মাইলেজ রিপোর্টটাই দেখি। যে কোনো আমি প্রয়োজন অনুযায়ী আমি নিজের মতো একটা রিপোর্টের নাম দিয়ে নিতে পারবো। আমার অবশ্যই যে আগের মতো এখানে ডিভাইসটা সিলেক্ট করতে হবে যে আমি কোন ডিভাইসের মাইলেজ রিপোর্টটা চাচ্ছি এবং এখানে টাইম ডিউরেশনটা আগের মতো করে টাইম রেঞ্জ আমার দিতে হবে যে কোন টাইমের রিপোর্ট চাচ্ছি। সেম একইভাবে আমি যদি সেভ দেই আমার এটা টাস্কে অ্যাড হবে। আমি এই রিপোর্টটা এখান থেকে যে এক্সপোর্ট অপশনে দিব। এক্সপোর্ট অপশনে দেওয়ার পরে এটা আমার এই যে টাস্ক জেনারেটেড টাস্ক সেন্টারে অ্যাড হয়ে গিয়েছে, ডাউনলোডের জন্য রেডি হয়ে গেছে আমার মাইলেজ রিপোর্ট। ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে। একইভাবেই আমাদের অন্যান্য যে রিপোর্টগুলো আছে এগুলো আমরা অ্যাড করতে পারবো। এখানে আমাদের আরেকটা অপশন আছে অটো রিপোর্ট। অটো রিপোর্ট মিনস হলো আপনার নিজে থেকে ম্যানুয়ালি এটা ডাউনলোড করতে হবে না। আপনি অটো রিপোর্টে যাবেন। অটো রিপোর্টে যাওয়ার পরে আপনার এখানে আপনি একটা রিপোর্টের শিডিউল অ্যাড করে দিতে পারবেন। রিপোর্টের একটা নাম দিবেন, তারপরে কি রিপোর্ট আপনি এখানে দিতে যাচ্ছেন তা দিবেন। ডিভাইস সিলেক্ট করবেন কোন ডিভাইসের রিপোর্ট চাচ্ছেন এবং এখানে ফ্রিকোয়েন্সি, অবশ্যই ফ্রিকোয়েন্সিটা আপনি দিয়ে দিবেন মান্থলি, উইকলি অথবা এভরিডে, প্রতিদিনের। এক্সিকিউশন টাইম, যে এটা কোন টাইমে আপনার এখানে এক্সিকিউট হবে এবং রিপোর্ট কোয়েরি কন্ডিশনস এগুলো আপনি নিজের মতো করে সিলেক্ট করে দিবেন এবং ইমেল অ্যাড্রেসটা, যে আপনার এই রিপোর্টটা যে অটোমেটিক ডাউনলোড হবে, আপনার ডাউনলোড হয়ে তো একটা ইমেইলে এটা আর কি মেইল আকারে যাবে। তো আপনি এখানে আপনার মেইলটা দিয়ে দিবেন, যে কোনো যা আছে আপনার মেইল অ্যাড্রেসটা দিয়ে আপনি এখানে সেভ দিবেন। সেভ করলেই আপনার এটা অটোমেটিক ডাউনলোড হওয়ার জন্য অ্যাড হয়ে যাবে এবং আপনার দেওয়া টাইম, এক্সিকিউশন টাইম অনুযায়ী এটা আপনার মেইলে ডাউনলোড হয়ে মেইল আকারে চলে যাবে। তো এই ছিল মোটামুটি আমাদের রিপোর্টের কাজ। তো এছাড়া যদি এর বাইরে আপনাদের কোনো কিছু জানতে প্রয়োজন হয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হেল্পলাইন আপনাদের জন্য সপ্তাহে 7 দিন 24 ঘন্টাই খোলা আছে। আমাদের হেল্পলাইন নাম্বার 01594471 01594472। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।